বন্ধুরা, আজকে আমরা দেখব যে থিটা এর মান অনেক ছোট হলে sin থিটা ইকুয়াল tan থিটা হয়। তো আমরা জানি যে sin লম্ব বাই অতিভুজ, tan লম্ব বাই ভূমি। তাহলে দুটো কি করে সমান হয়? প্রথমে যে বিষয়টি জানতে হবে, থিটা এর মান অনেক ছোট বলতে বোঝায় জিরোর কাছাকাছি। ধরা যাক একটা সংখ্যা 0.500টা জিরো, তারপর একটা 1। কোন 0 ডিগ্রি কি করে বানাবে? আমাদের উদ্দেশ্য কি, যে থিটা এর মান 0 ডিগ্রি বানানো। তো এই জায়গায় আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ধরি এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ, বি এবং সি ধরে নিলাম। এটা হচ্ছে থিটা কোণ। এই থিটা কোণের সাপেক্ষে আমরা সব কাজ করব। যে থিটার সাপেক্ষে এটা লম্ব, থিটার সাপেক্ষে ভূমি বিসি, এটা অতিভুজ। তো আমাদের উদ্দেশ্য থিটা এর মান কিভাবে 0 বানাবো। আমরা যদি চিন্তা করি, এই লম্বের মান যদি আমরা ছোট করতে থাকি, তাহলে আমাদের কোণের মানও আস্তে আস্তে ছোট হতে থাকবে। লম্বের মান যদি এই জায়গায় আসে, তাহলে কোণের মান ছোট হবে। লম্বের মান যদি আরেকটু নিচে আসে, তাহলে আরো ছোট হবে। লম্বের মান যদি আরো ছোট হয়, তাহলে কোণের মান আরো ছোট হবে। লম্বের মান 0 হয়ে গেছে, অর্থাৎ এটি ত্রিভুজ থেকে কিসে পরিণত হয়েছে? একটা রেখাংশে পরিণত হয়েছে। তো আমাদের উদ্দেশ্য ছিল থিটা এর মান কিভাবে 0 বানাবো। তো আমরা দেখলাম যে আমরা যদি লম্বের মান যদি কমাতে কমাতে 0 এর কাছাকাছি নিয়ে চলে আসে, অর্থাৎ 0 বানাই দিই, তাহলে কেবলমাত্র থিটা এর মান 0 হবে। তো আমরা তাই বলছি যে লম্বের মান যদি 0 হয়, তাহলেই থিটা এর মান 0 হবে। ভূমি সমান অতিভুজ হয়ে যাবে কখন? যখন লম্বের মান এটার মান 0 হয়ে যাবে। তো আমরা দেখলাম যে কিভাবে থিটা এর মান 0 ডিগ্রি বানানো যায়, বা 0 খুবই কাছাকাছি বানানো যায়। sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তো আবার জানি যে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমরা বলেছি থিটার মান খুবই ছোট, 0 ধরতে পারি। যখন থিটার মান 0, তখন দেখতে পাচ্ছি যে ভূমি এবং অতিভুজ সমান। আমরা এই জায়গা থেকে এমন লিখতে পারি যে উপরে লম্ব আর নিচে ভূমি, উপরে লম্ব নিচে অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ সমান sin থিটা লিখতে পারি। তো এই জায়গা থেকে লেখা যায় sin থিটা। tan থিটা সমান sin থিটা যখন থিটা টেন্ডস টু 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে tan থিটা সমান sin থিটা তখনই লেখা যায় যখন থিটা এর মান 0 এর কাছাকাছি হয়। তো ধন্যবাদ সবাইকে।